দেশের জন্য ব্যথা আর ক্র্যাম্প নিয়েও 105 রানের ইনিংস খেললেন শান্ত। লিটন বাদে বাকি সব ব্যাটাররা যখন বৈশাখের কাঠফাটা রোদে আসা যাওয়ার মিছিলে ছিলেন, তখন শান্ত নিজেকে পোড়ালেন দলের ইনিংস গড়ার জন্য। 2 ম্যাচ আগেই যার 26 সালে ছিল না কোনো 50, উঠেছিল সমালোচনার ঝড়। তিনি সিরিজ বাঁচানোর লড়াইয়ে 2 ম্যাচে 50 আর শতক হাঁকালেন পরপর। রোদে ক্র্যাম্পিংয়ে খুঁড়িয়ে খুঁড়িয়েও দলকে ভালো অবস্থানে নিয়েছেন তিনি। শান্তর অসাধারণ লড়াই নিয়ে থাকছে নাজমুল হোসেন শান্ত যেন আজ বৈশাখের রোদকেই শান্তভাবে ঠান্ডা করেছেন। শান্তর জেদের আগুনে রোদের তাপই যেন নস্যি। দল ও দেশের প্রয়োজনে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে 105 রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি, যেখানে ব্যথা আর ক্র্যাম্পও তাকে থামাতে পারেনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন সিরিজ জয়ের কঠিন চ্যালেঞ্জে নামলো, তখন ম্যাচের শুরুটাই ছিল হতাশাজনক। দ্রুত 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। ঠিক সেই মুহূর্তে হাল ধরেন শান্ত। ব্যাট হাতে ধৈর্য, পরিমিত আক্রমণ আর অসাধারণ মনোযোগ দিয়ে ধীরে ধীরে দলকে ম্যাচে ফেরান তিনি। 2026 সালে দীর্ঘ সময় ধরে 50-র দেখা না পাওয়া শান্ত যেন নিজের সেরা সময়টাই তুলে রাখলেন এই গুরুত্বপূর্ণ সময়ের জন্য। আগের ম্যাচে 50 করা শান্ত আজ ইনিংসের শুরু থেকেই ঝুঁকিহীন ক্রিকেট খেলেছেন। একদিকে উইকেট আগলে রাখা, অন্যদিকে স্কোরবোর্ডে সচল রাখা, এই 2 দায়িত্বই নিখুঁতভাবে পালন করেন তিনি। পুরো ইনিংসে 42টি সিঙ্গেল ও 5টি ডাবল নিয়ে স্ট্রাইক ঘুরিয়েছেন দারুণ দক্ষতায়, আর সুযোগ পেলে মেরেছেন বাউন্ডারি। তার ব্যাট থেকে এসেছেন 9টি 4 ছক্কার মার। চট্টগ্রামের গরম ও আর্দ্র আবহাওয়ায় ব্যাটিং করা ছিল ভীষণ কষ্টকর। প্রায় 35 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কয়েকবার ক্র্যাম্পে পড়েও মাঠ ছাড়েননি শান্ত। শরীরের সঙ্গে লড়াই করে তিনি প্রমাণ করেছেন তার মানসিক দৃঢ়তা কতটা শক্তিশালী। অবশেষে 41তম ওভারে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরি। 114 বলে শতক ছোঁয়ার পর খুব বেশি উদযাপনও করেননি। ব্যাট তুলে ড্রেসিং রুমের দিকে তাকিয়ে থেমে যান তিনি। তার এই নীরব উদযাপনই বলে দেয় ব্যক্তিগত অর্জনের চেয়েও দলের প্রয়োজনই তার কাছে বড়। শেষ পর্যন্ত 105 রানে আউট হন শান্ত, কিন্তু ততক্ষণে ম্যাচের ভিত করে দিয়েছেন তিনি। এর আগেও চট্টগ্রামের এই মাঠেই শতক করেছিলেন তিনি, আর এবারও সেই স্মৃতি ফিরিয়ে আনলেন নতুন করে।